সবার কিন্তু অনেক প্রশ্ন আছে, তোমাকে কিন্তু সব কটা রিপ্লাই দিয়ে যেতে হবে। ওরা কিন্তু একদম জিদ ধরে রেখে দিয়েছে। তাই কি প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে তো অনেক, করবে তো? আচ্ছা, তাদের মধ্যে প্রথমে একটাই প্রশ্ন। এমনি সবাই জানি আমরা কি আপন কি পর ছিলে, তোমাকে আমরা জবা হিসেবে দেখেছি আর পর্ণা হিসেবে দেখেছি নিমফুলের মধুতে, কিন্তু অনেকেই জানে না তোমার অ্যাকচুয়াল রিয়েল লাইফ নেম তো অনেকেই রয়েছে, কিন্তু রিয়েল লাইফ নেমটাও সবাই একটু জানতে চাইছে। আমার রিয়েল লাইফ নেম এখানে কে কে জানে? পল্লবী, এই তো সবাই জানে। আর বাকি এরা কেউ জানে না, দেখলে? আমার রিয়েল লাইফ নেম পল্লবী। তবে এখন আমি পল্লবী বা পর্ণা বা জবা হিসেবে আপনাদের মনে কুঠিতা থাকতে চাই না। আমি এখন চাই নতুন রূপে আপনাদের সামনে আসতে, রূপমঞ্জুরির রূপে। খুব শিগগিরই জি বাংলার পর্দায় আসছে আমার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি। সেই চরিত্রটাকেও কিন্তু আপনাদেরকে উজাড় করে ভালোবাসা দিতে হবে। আমার অনেক এক্সপেকটেশন আপনাদের থেকে, কারণ আমি জানি আপনারা সবসময় আমার পাশে থেকেছেন। সেটা জবা জবে থেকে 16 বছরের মেয়ে জার্নি শুরু করেছে, তারপরে জবার জার্নি শেষ হয়েছে একেবারে 50 বছর 60 বছরের একটা মহিলা হয়ে। তারপরে এসেছে পর্ণার চরিত্র, যার তার কেটে যায় কথায় কথায়, সেই চরিত্রটাকেও আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন। আর এখন আমি আবার আসছি একটা নতুন রূপে। আমার বিশ্বাস আপনারা সবসময় যেভাবে আমার পাশে থেকেছেন এবারেও থাকবেন। তবে আপনারা জানেন যে বাবু মানে কৃষ্ণার বাবু প্রথমে একেবারেই মায়ের বাবু ছিল, কিন্তু পরবর্তীকালে তাকে আমি একটুখানি শুধরাতে পেরেছিলাম। তবে আজকে মঞ্চে এসে আমি তো আপনাদেরকে ডেডিকেট করে একটা গান করলাম। তবে অনেক দিন হয়ে গেছে সৃজনের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না, তাই আজকে এই মঞ্চে আমি আপনাদের প্রত্যেককে সাক্ষী রেখে সৃজনকে একটা গান ডেডিকেট করতে চাই। আর এই গানটা আমার মনে হয় চির নতুন থেকে যাবে। যারা যারা ভালোবাসে তাদের প্রত্যেকের মনে এই গানটা আছে এবং থাকবে সারা জীবন। আজকে এই গানটা আমি সৃজনকে ডেডিকেট করছি, দেখুন আপনাদের গানটা ভালো লাগে কিনা। তো চলো অবশ্যই পরবর্তী গানের দিকে এগোবো। আর এই গানের পরে আমরা বরণের জন্য আমাদের কমিটি মেম্বার্সদেরকে একটু রেডি থাকতে বলবো। এই গানটার পরেই আমরা বরণ পর্ব শুরু করব। তো চলো পরবর্তী গান একটা খুবই মিষ্টি গান আপনাদের সবার জন্য আর দিদি ভাইয়ের কণ্ঠে। চলুন আমরা সবাই মিলে এই গানটিকে উপভোগ করি।
সবাই মিলে। আচ্ছা ছবি তুলবে, এই তো বিশাল ডিমান্ড গো, দেখছো? তুমি তো এত এত চরিত্রে সব জায়গায় মানে এত সুন্দর সুন্দর সিনেমাতে এতে অভিনয় করেছো, সিরিয়ালে অবশ্যই কিন্তু সবাই আপনাকে কি দেখেছে, কি আপন কে পর সিরিয়ালে জবা হিসেবে আর পর্ণা হিসেবে। এবার আমরা সবাই তো সব চরিত্রই পছন্দ করছি, কিন্তু তোমার কোনো রকম কোনো ফেভারিট চরিত্র কি আছে যেটা একটু পার্সোনালি তুমি নিজে পছন্দ করো? দেখো, আমার পছন্দের চরিত্র বলতে যেই চরিত্রটাকে আমি জীবন্ত করতে পারবো, যেই চরিত্রটা আমি সবাইকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো, সবার মনে যেই চরিত্রটা হিসেবে বাস করতে পারবো, সেটাই আমার ফেভারিট চরিত্র। আর আমি আশা করি যে যেভাবে জবাকে মানুষ ভালোবাসা দিয়েছে, যেভাবে পর্ণাকে মানুষ ভালোবাসা দিয়েছে, যে নতুন চরিত্রটা আমি আবার আসছি সেই চরিত্রটাও মানুষ এইভাবেই ভালোবাসা দেবে। আর এখন কারেন্ট ফেভারিট যদি বলো, তাহলে যে চরিত্রটা আমার আসছে এখন, রূপমঞ্জুরির চরিত্র, ডেফিনেটলি একদম একটা অন্য ধরনের একটা গল্প, ভক্তি এবং প্রেম, একটা ইটারনাল লাভ স্টোরির গল্প। এরকম চরিত্র সত্যি আমিও আগে করিনি। আমিও চেষ্টা করি যতবার তোমাদের সামনে আসি নতুন নতুনভাবে যাতে তোমাদের সামনে আমি আসতে পারি, কারণ জবা চরিত্র থেকে পর্ণার চরিত্র একদম আলাদা ছিল। আর আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পর্ণার চরিত্র জবা চরিত্র থেকে রূপমঞ্জুরির চরিত্র একদম আলাদা হবে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, অনেক কষ্ট করে আমরা কাজ করি, আমরা প্রত্যেক দিন 22 ঘন্টা 23 ঘন্টা শ্যুট করি। শুধু আমি একা হয়তো স্ক্রিনের সামনে থাকি, কিন্তু স্ক্রিনের পেছনে অসংখ্য মানুষ রয়েছে যারা দিন রাত পরিশ্রম করছে, আমাদের লাইটম্যান থেকে শুরু করে, আমাদের যিনি চা দেন তিনি থেকে শুরু করে, একটা ইউনিট আমাদের প্রায় 100 জনের। 100 জন প্রত্যেক দিন খাটে 20 ঘন্টা 22 ঘন্টা, যাতে আধ ঘন্টার একটা এপিসোড আপনাদের ঘরে পৌঁছে দিতে পারে। তো এই খাটনিটা তখনই সার্থক যখন আপনারা সেই প্রজেক্টটাকে ভালোবাসা দেন, আশীর্বাদ দেন। তো এর আগেও পেয়েছি প্রচুর ভালোবাসা আপনাদের থেকে, আশা করব এই নতুন চরিত্রটাও আপনারা প্রচুর ভালোবাসা দেবেন। অনেক কথা হলো, তবে আমি একটুখানি ধন্যবাদ জানাতে চাই খোকারাম যুব সংঘর কমিটির প্রত্যেকটা সদস্যকে, দিদিভাই মিউজিক্যাল ইভেন্টের গুড্ডুদাকে, বিশ্বকর্মা লাইট হাউসের বিশ্বজিৎ দাকে এবং জগন্নাথ দাকে, মানে সভাপতি জগন্নাথ দাকে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে এখানে ডাকার জন্য, আর একটা জোরে হাততালি হবে ওনাদের জন্য।